জীবনের স্টেজে কিছু মানুষ আসেন যারা শুধু ইতিহাসের চরিত্র নন, তারা মানবতার প্রতীক। আজকের গল্প এমন একজনের, যিনি বইয়ের পাতার বাইরে বাস্তব জীবনে জ্বালিয়েছিলেন জ্ঞানের প্রদীপ। তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শৈশবের দারিদ্র্য ও সংগ্রাম। 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্ম নেন ঈশ্বরচন্দ্র 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্ম নেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরিবারের আর্থিক অবস্থা ছিল ভীষণ খারাপ। শিশুটি দিনে পাঠশালায় পড়ত আর রাতে মাটির প্রদীপের আলোয় বই পড়তে পড়তে চোখে পানি চলে আসত, কিন্তু জ্ঞানের তৃষ্ণা ছিল অশেষ। বিদ্যাসাগর নামের জন্ম। কলকাতায় সংস্কৃত কলেজে পড়তে গিয়ে অসাধারণ মেধার পরিচয় দেন। পরীক্ষায় একের পর এক সাফল্য এনে শিক্ষকরা তাকে নাম দেন বিদ্যাসাগর, অর্থাৎ বিদ্যার সাগর। নারী শিক্ষা ও বিধবা বিবাহ আন্দোলন। ঈশ্বরচন্দ্র বুঝিয়েছিলেন, সমাজের উন্নতি সম্ভব সমাজের উন্নতি অসম্ভব যদি নারীরা শিক্ষা থেকে বঞ্চিত থাকে। তিনি নারী শিক্ষা প্রচারে অগ্রণী ভূমিকা নেন। তীব্র সমালোচনার মাঝেও বিধবা বিবাহ প্রবর্তনের আন্দোলন চালিয়ে যান এবং 1856 সালে আইন পাশ করাতে সফল হন। মানবতার প্রতীক। বিদ্যাসাগর ছিলেন এক অনন্য দাতা। দরিদ্র ছাত্রদের জন্য তিনি নিজের কাপড়, এমনকি আসবাবপত্র বিক্রি করে দিতেন। এক সময় বলা হয়েছিল, বাংলা ভাষা জানে না যে, বিদ্যাসাগর জানে না সে। বাংলা শিক্ষার নতুন যুগ। বর্ণপরিচয় আজও শিশুদের বাংলা শেখার প্রথম পাঠ। সহজ ভাষা, স্পষ্ট ধারা। বিদ্যাসাগর বাংলা ভাষাকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছিলেন। শেষ জীবন ও উত্তরাধিকার। নিজের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সেবা করে গেছেন। 1891 সালে তার মৃত্যু হলেও আজও তার নাম উচ্চারিত হয় শিক্ষা, মানবতা ও সংস্কারের প্রতীক হিসেবে। জীবনের স্টেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধুমাত্র এক শিক্ষাবিদ নন, তিনি মানবতার চিরন্তন প্রতীক। তার জীবনের শিক্ষা আমাদের বলে, জ্ঞানের আলো ছড়ানোই মানুষের সবচেয়ে বড় ধর্ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল জীবনের স্টেজে সাবস্ক্রাইব করুন, কারণ এখান থেকেই শোনা যায় তাদের কথা যারা চিরস্মরণীয়।